শেষ রক্ষা হলো না প্রেসিডেন্টের। কয়েক ঘন্টার চরম নাটকীয়তার পর অবশেষে গ্রেফতার করা হলো মোহাম্মদ শাহাবুদ্দিন সুপ্পুকে। কয়েক ঘন্টার চেষ্টায় প্রেসিডেন্ট হিসেবে আটক করা হয়। নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘোষণা টিভিতে যাচ্ছে, পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্সটা এখন একটু ছেড়ে দেন। Great. We salute Professor Dr. Yunus the Great. We salute the boss, Dr. Yunus. Excellent. প্রশংসার ভাষা নেই। আরে যে দুঃখের আর কিছু নাই, আওয়ামী লীগের যে দুঃখের কিছু নাই। তোরা তাড়াতাড়ি গ্লিসারিন লাগা চোখে, তোদের চোখে পানি নাই লাগা। আর রাত কত কষ্ট করছে বেচারা, ঘুমাইতে পারে না, আরে হাত লাগাইতে পারে না, পা লাগাইতে পারে না। সাবাস বাংলাদেশ সেনাবাহিনী, সাবাস ওয়াকারুজ্জামান, সাবাস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে তাদের যে বীরত্ব দেখিয়েছে সেটি এক কথায় অসাধারণ। জিয়াউর রহমান এরশাদ যা পারেনি, হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলামরা তা করে দেখিয়েছে। পুরো জাতির অবাক হওয়ার কথা না, পুরো বিশ্বের অবাক হওয়ার কথা। ওরা কি করেছে, কি দেখিয়েছে। গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ। গোপালগঞ্জকে এখন লোহার মতন লাল করা হচ্ছে, তারপরে পিটিয়ে এটাকে ঠিক করা হবে। যারা শেখ মুজিবকে আব্বা আব্বা বলে ডাকতেন, এই সন্তানদের এতিমদের অবস্থা কি হবে? মুজিববাদ না বাংলাদেশ জিন্দাবাদ, বাকশাল না গণতন্ত্র জিন্দাবাদ, টুঙ্গিপাড়া না সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ। আমরা চলছি, আমরা চলা শুরু করছি, আর থামবো না। এবার শুধু ঢাকাই না, আবার হবে মার্চ টু গোপালগঞ্জ। যদি না মানে আপোষে, তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান। গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ। ভাই আপনারা যত রকমই হিসাব নিকাশ করেন না কেন, সব হিকাশ নিকাশ লন্ড ভন্ড হয়ে যাবে। আপনাদের কোনো হিসাবই মিলবে না, মিলাতে পারবেন না তো। প্রবাসীদের ভোটের অধিকার লাগবে কেন? তারা দেশের জন্য কি করে? তারা টাকা পাঠায় তার পরিবারের জন্য, দেশের জন্য কোনো কিছু তারা করে না। বিএনপি নেত্রী পাপিয়ার এই মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ। লোহা আগে লাল করতে হয় আগুন দিয়ে পুড়ে, তারপরে এটাকে পিটিয়ে কিছু বানাতে হয়। তাই গোপালগঞ্জকে এখন লোহার মতন লাল করা হচ্ছে, তারপরে পিটিয়ে এটাকে ঠিক করা হবে। এবার গোপালগঞ্জে কোনো কবর থাকবে না, গোপালগঞ্জে কোনো লোহা দেওয়াল ওয়াল দিয়ে কোনো ফুলের বাগান সেখানে থাকবে না। যারা শেখ মুজিবকে বাবা মনে করেন, যারা যারা শেখ মুজিবকে আব্বা আব্বা বলে ডাকতেন, এই সন্তানদের এতিমদের অবস্থা কি হবে? কারণ এই সন্তান এতিমদের মধ্যে রয়েছে আমেরিকাতে খালেদ মহিউদ্দিন ঠিকানায়, বাংলাদেশে রয়েছে বেশ কিছু। ইতিমধ্যে মাসুদ কামালের, সাংবাদিক মাসুদ কামালের কথাবার্তা আপনারা শুনেছেন। ইতিমধ্যে আরো কয়েকজন বেখবরের একজন আছেন, তিনিও ইনিয়ে বিনিয়ে শুধুমাত্র কিভাবে বাচ্চা ছেলে মনে করাইয়া দিতে চা মানুষদেরকে। মানুষের সামনে মুস্তফা ফিরোজ সবসময় এমন ভাবে উঠায় যে এনসিপি হলো বাচ্চা আর নাবালক ছেলেরা, এরা কি রাজনীতি করবে? তারপরে তৃতীয় মাত্রার জিল্লুর রহমান আছেন এখানে আছেন রনি, গোলাম ময়লা রনি, ইলিয়াস ভাইয়ের নাম দেওয়া গোলাম ময়লা রনি। এই বাহিনীদের বাবা তো হলো শেখ মুজিব। সেই ভারত আর সেই আওয়ামী লীগের সাথে বিএনপি কোনো না কোনো ভাবে তলে তলে মিলে যা, তাহলে জাতির কাছে বিএনপি এমন ঘৃণিত হবে যে আরো 100 বছরে আর বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ জাতির সাথে কাঁচা একেবারে নগদ 11 মাস আগে যে পালিয়ে গিয়েছে এবং রাষ্ট্রের চেয়ে মানুষের ক্ষয়ক্ষতি করে গিয়েছে ভারত আর আওয়ামী লীগ, সেই ভারত আর আওয়ামী লীগকে কোনোভাবে স্পেস যদি বাংলাদেশে বিএনপি দেয়, তাহলে যারা দিবে তাদের অস্তিত্ব আগে হারাবে। তাহলে সেই আওয়ামী লীগকে কেন স্পেস দিবে বিএনপি? সেই আওয়ামী লীগকে কেন সুযোগ করে দেওয়ার জন্য ভারত বিএনপির ঘাড়ে উঠবে আর বিএনপি সেই বোঝাটা ঘাড়ে নিবে? তাহলে বোঝা গেল ডালমে কুচ কালা হে। বিএনপির শীর্ষ নেতাদের সাথে ভারতের আওয়ামী লীগের যে কোনো একটা সলা পরামর্শ হয়ে গিয়েছে। আর এই সলা পরামর্শটা দিন বাই দিন কিন্তু পরিষ্কার হচ্ছে। পরিষ্কার হওয়াটা যত বেশি হবে, তত বিএনপি থেকে মানুষ মুখ ফিরিয়ে এনসিপি জামাত অল্টারনেট শক্তির কাছে মানুষের মুখ চলে যাবে। জিয়াউর রহমান এরশাদ যা পারেনি, হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলামরা তা করে দেখিয়েছে। পুরো জাতির অবাক হওয়ার কথা না, পুরো বিশ্বের অবাক হওয়ার কথা। ওরা কি করেছে, কি দেখিয়েছে, জাস্ট ইমাজিন। দর্শক, গোপালগঞ্জে ঢুকে গোপালগঞ্জবাসীকে নাড়া দিয়ে ইতিহাস সৃষ্টি করে এসেছে হাসনাত আব্দুল্লাহ। আমি আসছি বিস্তারিত। এরপর সেকেন্ড গোপালগঞ্জ বলা হয় বাংলাদেশের ফরিদপুরকে। সেই ফরিদপুরে এনসিপির যে গণজোয়ার, সেই ফরিদপুরে তোলপাড় সৃষ্টি করে এসেছে হাসনাত আব্দুল্লাহরা, নাহিদ ইসলামরা, এনসিপিরা।
মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ, ফরিদপুরের রাজপথ এই স্লোগানে প্রকম্পিত। জনগণের উপচে পড়া ভিড়, বিশাল জনস্রোত এনসিপি ফরিদপুরের মাটিতে, এর আগে রাজবাড়িতে, মাদারীপুরেও হবে, সব জায়গায় হবে। তো গোপালগঞ্জ ফরিদপুর ওগুলো একই ছিল একসময়, একই। ফরিদপুরে সে নিক্সন চৌধুরী আর কত কিছু আওয়ামী পান্ডারা বা হাসিনার আত্মীয় স্বজন একটা বড় অংশই ফরিদপুরের। ফরিদপুর মানে এই যে বললাম যে দ্বিতীয় গোপালগঞ্জ বলা হয়। তো গোপালগঞ্জে কালকে এক ঘটনা ঘটি আসে, আবার সেই গোপালগঞ্জের কাছে, আপনি যারা জানেন না তাদেরকে বলছি, গোপালগঞ্জের গতকালকে ঘটনার সময় ফরিদপুর মাদারীপুর বিভিন্ন জায়গায় রাস্তা আটকাতে আওয়ামী লীগের কিছু পান্ডারা নেমেছিল। সেই ফরিদপুরে আজকে নাহিদরা যা দেখিয়েছে অবিস্মরণীয়। আমি যেটা বলেছি যে গোপালগঞ্জের সবচাইতে জনপ্রিয় দল হবে এনসিপি অতি শীঘ্র। এই আওয়ামী লীগের লোকজনেই এক পর্যায়ে যখন দেখবে যে না, হাসিনার কথা শুনে কোনো লাভ নেই, আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না, যারা অপরাধী তাদের বিচার হবে, কিন্তু যারা অপরাধী না তারা দল চেঞ্জ করবে। সংখ্যালঘুরা, যারা নিরীহ গরিব, হ্যাঁ আওয়ামী লীগের ভোটার ছিল, এখন তারা এনসিপির ভোটার হবে। এনসিপি যা করেছে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জের আশেপাশে ফরিদপুরে, এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদও পারেনি। আজকে বিএনপির লোকজন ট্রল করছে যে ওরা সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে আশ্রয় নিয়ে নিরাপদ আশ্রয় এসেছে। আমরা জানতাম না, আপনারাও জানতেন না, এখন জানবেন, আমি জানাচ্ছি। জিয়াউর রহমান গোপালগঞ্জে যেতে পারেননি, গিয়েছিলেন তোপের মুখে, পালিয়ে আসতে হয়েছে আকাশ পথে। ওরা তো আর আকাশ পথে হেলিকপ্টার আসেনি, ওরা ট্যাঙ্কে এসেছে। জিয়াউর রহমানের চাইতে বেশি সাহসিকতা দেখিয়েছে, এর সাথে চেষ্টা করেছিলেন, পারেননি। তা গোপালগঞ্জ ওটা আওয়ামী লীগ, গোপালগঞ্জ ওই যে শিবির নেতা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এটা অনেকটা ভারতের একটা অঙ্গরাজ্যের মতো মনে হয়। ইতিহাসে কেউ ওখানে ঢুকতে পারেনি। সময়টা ছিল 1978 সাল। নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গিয়েছিলেন গোপালগঞ্জে, কিন্তু গোপালগঞ্জ তাকে স্বাগত জানায়নি। মঞ্চে ওঠার আগে স্থানীয় জনগণের তীব্র প্রতিক্রিয়া ও প্রতিরোধের মুখোমুখি হন তিনি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাৎক্ষণিকভাবে খুলনায় সরিয়ে নেওয়া হয়। এই ঘটনা তখন সামরিক বাহিনীর মধ্যে চাঞ্চল্যের জন্ম দেয়। বিএনপির ছাত্রীগুলো এখন কি বলবে যারা হাসনাতের ট্যাঙ্কে আসা নিয়ে ট্রল করেছে? জিয়াউর রহমান তো সামরিক হেলিকপ্টারে হাসিনার মতো পালিয়েছিলেন, তো এটা বলতে পারে না? এখন কি বলবে? তো ভেবেছিল যে জনগণ কিছু বুঝে না, তো জনগণ যে শিক্ষিত, তারা যে জিয়াউর রহমান কি করেছেন এটা খুঁজে বের করতে পারে। দেখলেন তো, স্বৈরশাসক এইচ এম এরশাদ চেয়েছিলেন গোপালগঞ্জে ঢুকতে। পুরো রাষ্ট্রযন্ত্র এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও তিনি গোপালগঞ্জ ঢোকার সাহস পাননি, চেষ্টা করেও সফল হননি। গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় নিরাপত্তা বেষ্টনী করে। গোপালগঞ্জ আওয়ামী লীগ ছাড়া সবার জন্য ছিল এক অদৃশ্য দেওয়াল। এখন দেখছি সেই জায়গায় হাসনাত আব্দুল্লাহ একটি লাঠি হাতে বোখরা সাপের মতো ফোঁস করতে করতে বারবার এগিয়ে যাচ্ছে। এটা ইতিহাসের এটা ইতিহাসের নির্মম ব্যঙ্গ, যেখানে জিয়া ও এরশাদ গণরোষের গোপালগঞ্জ থেকে ফেরত যান, সেখানে তারুণ্যের শক্তি শোডাউন দিয়ে এসেছে, বক্তব্য দিয়ে এসেছে, পাল্টা প্রতিরোধ করে এসেছে, ওদের ডলা দিয়ে এসেছে, আবার যাওয়ার ঘোষণা দিচ্ছে এবং পাশে ফরিদপুরে বিশাল সমাবেশ করে দেখিয়েছে। আর কি করবে? গোপালগঞ্জে ওই ফরিদপুরের মতো বিশাল পদযাত্রা হবে। এনসিপি কে কেউ আটকাতে পারবে না। আমি এনসিপি সমর্থক নই, আমি ক্লিয়ার বলছি। আমি কোনো দল করি না, কিন্তু আমি ভোট দিব দাঁড়িপাল্লায়, কারণ আমি দাঁড়িপাল্লার পক্ষে সরাসরি ভোট চাই, এটা গোপন করার কিছু নাই। এনসিপি নয়, কিন্তু এই এনসিপি কে কেউ ঠেকাতে পারবে না। এনসিপি বাংলাদেশে একদিন ক্ষমতায় যাবে, তাদের বিরোধিতা আমরা করবো, কিন্তু এরা ক্ষমতায় যাবে, এটা অনিবার্য। তাহলে জিয়াউর রহমান এরশাদ যেটা পারেননি গোপালগঞ্জে, সেটাই হাসনাত আব্দুল্লাহরা করেছে। এজন্য অনেকে বলেন এটা বাড়াবাড়ি না। আমি শেখ মুজিব জিয়াউর রহমানকে দেখিনি, হাসনাত আব্দুল্লাহকে দেখেছি। আমি তারেক রহমানের চাইতে হাসনাত আব্দুল্লাহকে এমনিতেই উপরে স্থান দিই, সেটা অনেক আলোচনায় বলেছি। প্রবাসীদের ভোটের অধিকার লাগবে কেন? তারা দেশের জন্য কি করে? তারা টাকা পাঠায় তার পরিবারের জন্য, দেশের জন্য কোনো কিছু তারা করে না। বিএনপি নেত্রী পাপিয়ার এই মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি এই যে যমুনা টেলিভিশনে কালকে তিনি টকশোতে বলেছেন যে প্রবাসীদের ভোটের অধিকার কেন লাগবে? তাহলে তুমি পাপিয়া, প্রবাসীরা যদি পরিবারের জন্য সবকিছু করে, দেশের জন্য কোনো কিছু নাই করে থাকে, তুমি পাপিয়া রাজনীতি কেন করো? তোমার রাজনীতি করার কি দরকার? তুমি কি রাজনীতি করো দেশের জন্য না পরিবারের জন্য? সবার আগে তো পরিবার, তারপরে তো দেশ। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার নিয়েই তো বাংলাদেশ, নাকি? তাহলে সেও তো দেশের জন্য করে, তাও তো পরিবারের জন্য করে। আর তুমি প্রবাসীদেরকে বললা কি তারা কি করছে? তুমি জানো, তোমার আইডিয়া আছে জুলাই বিপ্লবে তুমি কই ছিল আর প্রবাসীরা কই ছিল? প্রবাসীরা যদি জুলাই বিপ্লবে যদি রেমিটেন্স শাটডাউন না করতো, এই যখন ইন্টারনেট বন্ধ হয়েছিল, তখন যদি এই প্রবাসীরা যদি ছাত্রদের পাশে না দাঁড়াইতো, এই জনগণের পাশে না দাঁড়াইতো, তাইলে তখন তুমি পাপিয়া কই যাইতা? তুমি তোমার জুলাই বিপ্লবে তোমার অবদান কি পাপিয়া? তুমি জুলাই বিপ্লবে কি করছো? তুমি কই আসিলা? এই প্রবাসী সাংবাদিক ইলিয়াস, পিনাকি, সাইফুর সাগর ভাই, এরপরে হচ্ছে ইমরান মাসুম, এরপরে শাহেদ ভাই, এরা যে অবদান রাখছে জুলাই বিপ্লবে, জুলকারনাইন শাহের ভাই, তুমি কি করছো? তুমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলো, প্রবাসী সাংবাদিকদেরকে নিয়ে কথা বলো, প্রবাসীদেরকে নিয়ে কথা বলো। প্রবাসীরা ভোটার হবে না, ভোটার হবে তুমি। প্রবাসীরা কি ভাইসে আসছে? তারা কি রোহিঙ্গা? তারা এই দেশের নাগরিক না? তাদেরকে ভোটার অধিকার দেওয়া যাবে না? তারা এই দেশের নাগরিক না? তুমি তাদেরকে ভোটার অধিকার দিবা না? তুমি
এই দেশে জুলাই বিপ্লব বাস্তবায়নের পেছনে যদি বলি ছাত্র জনতার পরে সবচেয়ে বেশি অবদান প্রবাসীদের। ছাত্র জনতা যখন মানে দিশেহারা ছিল, যখন শেখ হাসিনা ক্র্যাকডাউন চালাইলো, ইন্টারনেট বন্ধ করে দিল, তখন এই প্রবাসীরা দেশটাকে চালু রাখছে। এই যে উপদেষ্টা মন্ত্রী এই যে কি জুনায়েদ আহমেদ পলক প্রবাসীদের হাত পা ধরছে, হাত পা ধরে বলছে যে প্রবাসীরা হচ্ছে এই যে দেখাচ্ছে যে আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের হ্যাঁ আমাকে বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে বাংলাদেশের মানে প্রবাসীরা তারা বিদেশ পাঠায়, বাপে ভিটামাটা বিক্রি করে বিদেশ পাঠায়, এই জন্য তার দায়িত্ব হয়েছে পরিবারের খোঁজ খবর নেওয়া। এই জন্য তার ভোটের অধিকার দেওয়া লাগবে, এই জন্য তার ভোটের অধিকার দেওয়া লাগবে। কে বলছে? আরে ভাই, আরে সুটিয়া মহিলা, এই তোমার এই যে জনগণ, এই জনগণকে খাওয়ানোর দায়িত্ব তো রাষ্ট্রের, সরকারের। তোমরা খাওয়াইতে পারো না, এই সরকারে তারা আছে, বিএনপি সরকারে ছিল, আবার ভবিষ্যতে সরকারে আসবে। তোমরা জনগণের কর্মসংস্থানে ব্যবহার করতে পারো না। এই জনগণ বিদেশে গিয়ে কামলা দেয়, কামলা দিয়ে ইনকাম করে তারপরে দেশে পাঠায়, আর তুমি বলতেছো তাদের ভোটাধিকার কেন দেওয়া লাগবে? আচ্ছা শুনেন পরবর্তীতে কি বলে। একটা নিরাপদ জায়গায় তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় থেকে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? কিছুই করে না প্রবাসীরা, ভোটের ভুক্তভোগী সব করাই মহিলা। ভোটের অংশীদার হতে যাবে কেন? মানে প্রবাসীরা ভোটের অংশীদার হইতে কেন যাবে? প্রবাসীরা এগুলোর ভুক্তভোগী, এগুলোর ভুক্তভোগী হয়েছে এই রিমান্ড যা কিছু হয় সবকিছু হচ্ছে এই করে এই যে বিএনপি নেত্রী পাপিয়া। তা পাপিয়া ম্যাম, আপনি তো এমপি ছিলেন, এমপি আসিলেন, আরো অনেক কিছু আসিলেন। আপনি গত 16 বছরে কয়বার রিমান্ডে গেছিলেন? আপনি কয়বার জেল কাটছিলেন? আপনি কি করছেন দেশের জন্য গত 16 বছরে? ওই সংসদে যাইয়া ওই যে গালাগালি করছেন, তা তো আমরা দেখছি। ওই গালাগালি করা ছাড়া আপনি সংসদে যাইয়া দেশের জন্য কি করছেন? আপনি আপনার জনগণের জন্য কি করছেন? এই প্রবাসীরা দেশটাকে টিকাই রাখছে। এই প্রবাসীদের রেমিটেন্সের টাকায় দেশ চলে। এই যে রিজার্ভ, আপনার রিজার্ভ শূন্য হয়ে যায়, আপনার ডলার থাকে না, আপনার ডলার নাই। হ্যাঁ, আপনি বিদেশ থেকে আমদানি করতে পারেন না, আপনি আপনার আমদানি বন্ধ, ইম্পোর্ট বন্ধ, আপনি তেল নাই, আপনার চাউল নাই, আপনার এটা নাই, ওটা নাই। এগুলো তো যে প্রবাসীরা পাঠায়, রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সের টাকা দিয়ে কিনে। হ্যাঁ, রেমিটেন্স ছাড়া ডলার আসে না। এই বাংলাদেশে ডলার সমস্ত কিছু রেমিটেন্স সব পাঠায় প্রবাসীরা। এই প্রবাসীদেরকে দিয়ে কথা বলেন না। জুলাই বিপ্লবের পরে এই প্রবাসীরা এই বাংলাদেশটাকে গঠন করার জন্য সর্বোচ্চ লড়াই করেছে, সর্বোচ্চ সংগ্রাম করেছে। এই জুলাই বিপ্লবে এদের অবদান সবচেয়ে বেশি। এই প্রবাসীরা ঐক্যমত গঠন করার জন্য সারা দেশে কাজ করছে। এই যে ইউনুস সাহেব এই হয়েছে, ডাক্তার ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা হয়েছে, এও প্রবাসী আসিল। ইউনুস সাহেব সেও প্রবাসী আসিল। এই যে আরো কত উপদেষ্টা ছিল, অধিকাংশ প্রবাসী আসিল। এই যে সরকারের বড় বড় দায়িত্বশীল প্রবাসী আসিল। এই যে তোমার তারেক রহমান, জননেতা, বিএনপির নেতা, বড় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও প্রবাসী আছে। আজকে অনেক বছর, আজকে 10 বছর 15 বছর প্রবাসী আছে। তো সেও তো প্রবাসী, তার ভোটার অধিকার লাগবে না? তার যে মেয়ে, তার যে বউ, তার যে ওয়াইফ, তার যে স্ত্রী, তার মেয়ে, এরাও তো প্রবাসী, ভোটার অধিকার লাগবে না? লাগবে তো। এরপরে আরো যারা আছে এদের লাগবে না? সবার লাগবে তো ভোটাধিকার। বাংলাদেশের 2 কোটি মানুষ, 2 কোটি ভোটার, 2 কোটি প্রবাসী, এরা টাকা পাঠায়, এদের টাকায় আমরা চলি, আমার দেশ চলে। আমার দেশ আমদানি রপ্তানি ব্যয় মিটাই হচ্ছে এই প্রবাসীদের আয় দিয়ে। প্রবাসীদেরকে নিয়ে কথা বলো না। প্রবাসীদের ভোটার অধিকার লাগবে। এই 5 তারিখের পরে সমস্ত রাজনৈতিক দলগুলো, ছাত্র জনতা সবাই বলছে প্রবাসীদের ভোটের অধিকার লাগবে। সুতরাং এই প্রবাসীদের ভোটের অধিকার নিয়ে তোমার এভাবে কথা বলা ঠিক হয় না। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।